কিছু কিছু চুতিয়া কাস্টমার আছে যারা বুঝে কম চিল্লায় বেশি। তো এমনই এক কাস্টমার আসছে আমার দোকানে, আইসেই বলতেছে, ভাই আমার চার্জিং পিনটা পরিবর্তন করে দেন, মোবাইলে চার্জ হচ্ছে না। তো আমি ফোনটা হাতে নিয়ে যখন মোবাইলের পিছনটা খুলি, খোলার পর দেখি যে মোবাইলের ব্যাটারিটা ফুলে গেছে। তো আমি তাকে বললাম যে ভাই, এটার চার্জিং পিন চেঞ্জ করে কি করবেন, এটা তো ব্যাটারি ফুলে গেছে, তো ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো কাস্টমার বলতেছে যে ভাই ব্যাটারি চেঞ্জ করতে হবে। হ্যাঁ ভাই, ব্যাটারি চেঞ্জ করতে হবে, এটা ব্যাটারি পুরোপুরি ফুলে গেছে, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমাকে বলতেছে যে ব্যাটারি কয় টাকা, পরে আমি দাম বললাম। পরে দাম বলার পর বলে আচ্ছা লাগিয়ে দিন। তো ব্যাটারিটা লাগানোর পর দেখি যে ডিসপ্লেটাও সাদা। পরে আমি বললাম কাস্টমারকে যে ভাই আপনি না বললেন যে শুধু পিনটা চেঞ্জ করে দেন, ফোনটা চালু হইতেছে না, ফোনটা ব্যাটারি চার্জ নাই, তো আমি যে নতুন ব্যাটারি লাগানো হয় ডিসপ্লের এই অবস্থা কেন? পরে কাস্টমার বলতেছে ভাই ফোনটা কালকে ফেলে দিয়েছিলাম হাত থেকে, তো ফেলে দেওয়ার পর হয়তো ডিসপ্লে চলে গেছে। পরে আমি কাস্টমারকে বললাম যে ভাই, আমি যদি আপনাকে এই পিনটা আপনার কথায় লাগিয়ে দিতাম, তো আপনি পিনটারও বিল দিলেন না, হইলে আপনার ব্যাটারিতে তো চার্জ উঠলো না, হয় ব্যাটারিতে তো চার্জ উঠতো না, তারপরও আপনি পিনটা লাগানোর পরে পিনের বিলটা দিলেন না। আপনি ডাইরেক্ট বলতেন সরাসরি যে ভাই আপনি চেক করে নিলেন না, তখন বলতেন এই কথা। তো আমি কাস্টমারকে ডিসপ্লের বিল বললাম। পরে কাস্টমার কিছুক্ষণ চুপ থাকার পর বলতেছে যে ভাই একটু কম রাখা যায় না, একটু কম রাখেন। পরে আমি কাস্টমারের দিকে তাকিয়ে 50 টাকা স্যাক্রিফাইস করে দিলাম যে ভাই 50 টাকা কম দিতে পারবেন, এর বেশি হলে আমি কাজ করতে পারবো না। তো তারপর ফোনটা নিয়ে সুন্দরভাবে খুলে সুন্দরভাবে ডিসপ্লেটাকে আলাদা করব। অবশ্যই ডিসপ্লে আলাদা করার আগে পেস্ট ব্যবহার করবেন, যাতে ডিসপ্লের যেই লাইনগুলো আছে এগুলো সুন্দরভাবে উঠে আসে। আর যদি পেস্ট না ইউজ করেন তো তাহলে সেক্ষেত্রে ডিসপ্লের লাইনগুলো সুন্দরভাবে পরিষ্কারভাবে উঠবে না। তো কাস্টমারের কাছ থেকে নিয়ে যখন আমি ডিসপ্লে চেঞ্জ করি, পরে আমাকে বলতেছে ভাই আপনি তো ফোনটা খুলে ডিসপ্লেটা চেঞ্জ করবেন, তো চেঞ্জের পরে কি গ্যারান্টি ওয়ারেন্টি হবে ডিসপ্লে? আমি বললাম ভাই আমি এইখান থেকে আপনাকে দেখিয়ে দিব, তারপর যদি আমার এইখান থেকে আমার শাটারের এইখান থেকে যাওয়ার পরে যদি 5 মিনিট পরে নিয়ে আসেন, তারপরেও ভাই ডিসপ্লে চেঞ্জ হবে না। ডিসপ্লেতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না কোম্পানি আমাদের। দেয় একটা ক্ষেত্রে দেয়, সেটা হচ্ছে যদি আমরা ডিসপ্লে লাগানোর আগে যদি আমরা ঝালাই না করি শুধু যদি হাত দিয়ে বা রাবার দিয়ে চেক করি, তো সেক্ষেত্রে যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে চেঞ্জ করে দেয়। তো কাস্টমার আর কিছু বললো না। তো কাস্টমার চলে গেল যে ভাই আপনার ফোনটা করে রাখেন, আমি আধা ঘন্টা পরে আসতেছি। তো তারপর আমি সুন্দরভাবে পেজ দিয়ে আগে ক্যামেরার যেই কানেক্টরটা আছে, মানে ক্যামেরার যে লাইনগুলো আছে ওগুলা উঠাচ্ছি সুন্দরভাবে তাতাল দিয়ে হিট দিয়ে, যাতে একটা লাইনও যাতে না ছিঁড়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে করে আমি সুন্দরভাবে আস্তে আস্তে টান দিচ্ছি যাতে সুন্দরভাবে উঠে আসে। তো এইভাবে করার পর যাতে সুন্দরভাবে পরিষ্কার করি জায়গাটা, যাতে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট না হয়ে থাকে। তো আমি সেমভাবেই ডিসপ্লের যে কানেক্টরটা আছে ওইটাও খুলে ফেলি সুন্দরভাবে। আর খোলার সময় অবশ্যই খেয়াল রাখি যে একটার সাথে একটা যেন শর্ট না হয়। যদি একটার সাথে আরেকটা শর্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে ফোনে অটোমেটিক রিডিং চলে আসবে, অটোমেটিক শর্ট দেখাবে। তো কাজ করার সময় অবশ্যই তাতাল সুন্দরভাবে হিট দিয়ে তারপর কাজগুলো করবেন। টানাটানি করলে কিন্তু ডিসপ্লে লাইন উঠে যেতে পারে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই চ্যানেলে মোবাইল সার্ভিসিং রিলেটেড
ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত ভিডিও দেই, আপনারাও কিছু শিখতে পারবেন। তো ডিসপ্লেটা খোলার পর সুন্দরভাবে আমি টিস্যু দিয়ে মাদারবোর্ডটাকে ক্লিন করে নেব, পরিষ্কার করে নেব, যাতে কোনো প্রকার ময়লা না থাকে, যাতে অন্য আরেকটা ডিসপ্লে চেক দিলে যাতে সাথে সাথে ডিসপ্লেটা চলে আসে। তো সুন্দরভাবে ক্লিন করার পর ডিসপ্লেটা লাগিয়ে দেব।